আজকে সবজি ডাল রেসিপি। এইভাবে সবজি ডাল রান্না করে দেখুন, মাছ মাংস দূরে রাখবেন, এই ডাল দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আমি সবজি ডাল রান্না করলাম অনেক মজা করে একবারে। তো এইভাবে যদি আপনি সবজি দিয়ে সব রকমের ডাল রান্না করেন, তাহলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। এই ডাল দিয়ে রুটি, পরোটা সব কিছুই দেখবেন হোটেলে সবজি ডাল বিক্রি করে মানুষ ওরা ধরা কিনে খায় সকালবেলা, রাত্রে। এটা মানে ভাত দিয়ে খেতে পারবেন এবং রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। খেতে অসাধারণ লাগে সবজি ডাল। তো দেখুন আমি কিভাবে রান্না করি, এভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ফার্স্টে তেল গরম করে আমি এখানে কিছু জিরে তেজপাতা দিয়েছি, আর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো এইভাবে যদি আপনি ডালটা রান্না করেন, আর ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি। তো সবজিটা এখন কিভাবে রান্না করে, এটাই হচ্ছে মেন। সবজিটা আগে যদি রান্না করেন, তো এইভাবে আমার মতো করে যদি রান্না করেন, খেয়ে দেখবেন অনেক মজা হয় এই ডালটা। তো হোটেল স্টাইলে আর কি, হোটেলে যেমন সকালে রুটি ভাজে যেভাবে সবজি দিয়ে ডাল রান্না করে, ওইভাবেই রান্না করবে। এখানে সব রকমের মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব রকমের মশলা। এখানে আদা রসুন সব কিছু দিয়ে আমি কষিয়ে ডালটা রান্না করব। তো এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে গা। এখন আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু ভেজে তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা ভিডিও খুবই। তো আমি তো একদিন পর পর ভিডিও দিই যারা। তো এই যে দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে সবাই মানে যদি কোনো কিছু ব্যক্তিগত কথা বলার থাকে সবাই কমিউনিটিতে বলবেন, কমেন্ট বক্সে বলবেন না। অনেকে বলে যে 2 আইডিতে 3 আইডিতে দেখলাম, তো কমেন্ট বক্সে এরকম কমেন্ট করবেন না। আপনারা যা বলার কমিউনিটিতে করবেন। তো যে দেখুন এখানে মিষ্টি কুমড়া, আর এখানে কি সবজি দিছি দেখাই দিলাম। মিষ্টি কুমড়া, পানি কদু, তারপরে লাউ, তারপরে টমেটো, গাজর, ক্যাপসিকাম, অনেক রকমের দিছি, লাউ কদু মধু সব রকমের। মানে এরকম সবজি দিয়ে ডাল রান্না করলে অনেক মজা লাগে। তো এর নির্দিষ্ট আমি গরম সবাইকে সবাই ডোন্ট মাইন্ড। তো দেখুন এখন আমি দিয়ে দিলাম মশলার সাথে। এখন কষিয়ে নেব সবজিগুলো, ভেজিটেবলগুলো। তো এইভাবে যদি কষিয়ে আপনি ডালটা রান্না করেন দেখবেন খেতে অসাধারণ লাগে। সবজিটা ভালো করে কষিয়ে নেবেন, যত সবজি কষানো ভালো হবে ডালটা তত বেশি মজা হবে। তো এভাবে একবার খেয়ে দেখবেন। অনেকেই হয়তো বা সবজি আর ডাল একসাথে সিদ্ধ করে পরে বাগার দেয়, ওইভাবেও ভালো লাগে। তো এইভাবে যদি আমার মতো করে কষিয়ে সবজিটা কষিয়ে পরে ডালটা দেন, দেখবেন এটা খেতে অনেক মজা। তো আমার সবজিটা ভালো কষানো হয়ে গেলে, যেহেতু ডাল এখানকার ডাল কিন্তু বিদেশের ডাল অনেক মানে 5 মিনিটে গলে যায়। চুলা দেওয়ার সাথে সাথে একটা দুটো বলক আসলে গলে যায়। আর সবজি হইতে একটু সময় লাগে, সবজি সিদ্ধ হতে, যেন ডালটা আগে সিদ্ধ করে রেখেছি। দেখুন সবজির সাথে ডাল দিলে ডাল অনেক গলে যাবে, আর ডাল বেশি গলে গেলে তো ভালো লাগবে না। ডাল একটু আনাম থাকবে। তো সবজির সাথে এভাবে। তো এখন সবজি হয়ে গেছে গা, হেদ হয়ে গেছে, ডালও দিয়ে দিলাম। এখন হালকা পানি দিয়ে একটু দেবো, জাল দিয়ে নেবো। এখন কষানো হয়ে গেছে, এখন ডালের সাথে মিক্স করে দেবো ভালো করে সব। আর অল্প একটু পানি দিয়ে দেবো, এই পানিতেই মনে করেন এই ডালটা হয়ে যাবে। এটা খেতে খুবই মজা। তো এইভাবে হোটেলেই কিন্তু এইভাবে রান্না করে আপনারা দেখবেন। তো দেখুন, তো হোটেলে পাঁচফোড়ন দেয়। আমি অনেকে আবার আমাদের ফ্যামিলি সবাই পাঁচফোড়ন খায় না, সেজন্য পাঁচফোড়নের গ্রাইন্ডারে শুধু জিরে দিয়েছি, মরে জিরা আর হচ্ছে চিকন জিরা, কালো জিরা ওইটা দিছি। তো তো এই যে দেখুন, আর এখানে কিছু ভেন্ডি দিলাম, ভেন্ডি মানে ঢেঁড়স। তো এটা তো পরে দিতে হয়, মানে ভেন্ডি গলে যায় না, কচি ভেন্ডি মানে এটা নরম হয়ে যাব। তো ডাল হওয়ার কিছুক্ষণ 2 মিনিট আগে দিলেই হবে। এই যে দেখুন একটা দুইটা বলক আসলে কিন্তু এই ভেন্ডিটা গলে যায়। একবার কচি নরম ফ্রেশ টাটকা ভেন্ডি, ঢেঁড়স। তো এইভাবে যদি আপনি ডালটা রান্না করেন দেখবেন, এটা যদি আপনি রুটি দিয়ে খাইলে বেশি ভালো লাগে। তো আমরা রুটি দিয়ে খাইছি এটা আর কি, ভাত দিয়েও ভালো লাগবে। তো
তো এরকম সবজি ডাল খেতে কার কার পছন্দ সবাই কমেন্ট করবেন। আর আমরা তো ডাল অনেকেই প্রতিদিন ডাল খায়, পাতলা ডাল রান্না করে সাথে, কিন্তু আমরা প্রতিদিন ডাল ভালো লাগে না আমার। আমি ডাল সপ্তাহে একদিন বা 15 দিন একদিন, ডাল বেশি খাইতে ভালো লাগে না আমার। তো ডাল অতটা বেশি খাওয়া ভালো না, কারণ ডালে গ্যাস্ট্রিক, যদি মরিচ ছাড়া খান তাহলে কোনো গ্যাস্ট্রিক হবে না। তো সবাই ডাল রান্না করে কম বেশি কাঁচামরিচ বা শুকনো মরিচ দেয়, এটা আর কি গ্যাস্ট্রিকের সমস্যা ডাল। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার ডালটা, খেতে ভীষণ মজা লাগে। তো এই যে দেখুন রুটি দেখাবার জন্য বেটে নিতেছি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, এখন যেহেতু গরম একটু পেয়ালায় বেড়ে নিলাম। তো ডালটা হয়ে গেল, এখন এই যে বেগুনের ভর্তা করব, পুরবো এটা আমি আগুনে। দেখুন ভালো করে নিলাম, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো দেখুন বেগুনের একটু কালো কোষ থাকে, যদি এইভাবে ভিজিয়ে রাখেন তবে দেখবেন হাতে চুলকাইবে না। তো এই যে দেখুন লবণ দিয়ে দিলাম এখন আমি। তো হালকা একটু মশলা দিয়ে আমি এটা মেখে রাখবো, মেখে অ্যালুমিনিয়াম কাগজ পেঁচিয়ে তারপর আমি এটা পুরবো, পুরে এইভাবে পুরে ভর্তা করলে বেগুন অনেক মজা লাগে। তো এই যে দেখুন এখানে মাছও আছে, মাছ পুড়তেছি। আমি প্রথম আগে দিয়ে দিয়েছি, পরে লাকড়ি যখন কয়লা হয়ে যাবে, লাকড়ি এমনি উপরে দিছি আর কি, হালকা ভাপিয়ে একটু সিদ্ধ হবে। আর যখন এটা অনেক লাকড়ি ধরাইছে এখানে, লাকড়ি যখন একবারে পুড়ে কয়লা হয়ে যাবে তখন নিচে নামাই দিব, ওটা উঠাই